নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো আগামীকাল করার জন্য। আগামীকাল মহাবৃহস্পতিবার, জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার চলছে, জ্যৈষ্ঠ মাস চলছে। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের মহাবৃহস্পতিবার লেবুর দ্বারা এই টোটকা ক্রিয়া করলে বাস্তু দোষ দূরী হবে, চাকরি বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, নজর দোষ কাটবে, দোকানের নজর দোষ কাটবে, সন্তানের নজর দোষ কাটবে। কিভাবে, কি উপায়ে, কি প্রসেসে করবে সেই সমস্ত ডিটেলসে তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। কিন্তু চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বললাম আজ আমি তোমাদের সাথে লেবুর স্পেশাল কিছু টোটকা ক্রিয়া শেয়ার করব, যার দ্বারা ভীষণভাবে তোমরা উপকার হবে, তোমাদের ভীষণভাবে একটা উন্নতি হবে চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, যেখানেই বলো। নজর দোষ কাটবে, বাস্তু দোষ দূর হবে। কি প্রকারে করবে সমস্তটাই বলবো। কিন্তু বন্ধুরা, জানো তো, যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যেটা হলো সবথেকে বড় দরকার, সেটা হলো নিজের মনের আস্থাটা, বিশ্বাসটা রাখতে হবে, আর নিজের মনের পজিটিভিটিটা কাজ করাতে হবে। নিজের মনের পজিটিভিটিটাকে কিভাবে কাজ করাবে না, তুমি যাকে বিশ্বাস করো তাকে স্মরণ করবে। অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর শরণাগত হও, বড় মায়ের শরণাগত হও। যদি তোমার মনে হয় যে না, আমি অন্য কাউকে মানি, অন্য কোনো দেবতাকে মানি, ধরো বজরংবলী, শিব, যাকে তুমি মানো তার শরণাপন্ন হও। তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, ঠিক আছে? তো তাকে, তার উপর শরণাপন্ন হয়ে নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। ঠিক এইভাবেই যখন তুমি টোটকা ক্রিয়াটি করছো, তখন তোমার মনের মধ্যে এটাই কাজ করাতে হবে যে আমি এর দ্বারা উপকার পেয়ে গেছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? ধরো আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, বড় মাকে দেখতে পাচ্ছ স্ক্রিনে। ধরো তুমি তখন বললে আমি বড় মায়ের দ্বারা উপকৃত হয়ে গেছি, আমি ফললাভ করে গেছি। ফললাভ করব না, ফললাভ করে গেছি। ঠিক আছে বন্ধুরা, এটা হলো মনের পজিটিভিটিটাকে কাজ করানো। আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখা, এটা আর কি বলবো বলো, এটা তো সকলেরই আছে। যারা এই সকল জিনিস বিশ্বাস করো না, যারা এই সকল টোটকা ক্রিয়া বিশ্বাস করো না, তাদেরকে বলবো এই সকল ভিডিও থেকে একেবারেই বঞ্চিত থাকো, বা এই সকল ভিডিও স্ক্রিনে আসলে স্কিপ করে যাও। করারও দরকার নেই, দেখারও দরকার নেই। কারণ টোটকা ক্রিয়া এমন জিনিস, তুমি যদি না বিশ্বাস করে জিনিসটা করো না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। কারণ বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল জিনিসে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। যদি বিশ্বাস করো তাহলে করো, ঠিক আছে? ফললাভ 100%, মনের উপর নির্ভর সকলটাই, ঠিক আছে? তো চলো এরপর একটা একটা করে টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করি। 6টা কি 7টার মতো টোটকা ক্রিয়া শেয়ার করব। প্রথমত বলি বন্ধুরা, আমরা সকলেই জানি লঙ্কা লেবু খারাপ প্রভাব কাটায়। তাই জন্য আমরা নিজেদের বাড়ি বলো, বাড়ির এন্ট্রান্স বলো, বা দোকান মানে ব্যবসা ক্ষেত্রে বলো, বা চাকরি ক্ষেত্রে বলো, কোনো অফিসের সামনে আমরা কিন্তু লঙ্কা লেবু মঙ্গলবার অথবা শনিবার করে ঝুলিয়ে রাখি, তাই তো? সেটা কিভাবে ঝোলাবে না, লঙ্কা লেবুটা কিনলে তুমি বাজার থেকে, সেটাকে ভালো করে ধুয়ে নিলে, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করলে, তারপর ঠাকুর ঘরে যে লাল গোলা সিঁদুর থাকে, সেই গোলা সিঁদুরগুলি 3টে লেবুতে তোমার আঙুল দিয়ে লাগিয়ে দাও। গোলা সিঁদুর তুমি যাকে মানো তাকে স্মরণ করে, আর লঙ্কাগুলিতেও লাগিয়ে দাও। দিয়ে প্রণাম করে ঠাকুর ঘরে ওটাকে নিয়ে প্রণাম করো, বা ঠাকুরের কাছে প্রণাম করো যে মা যেন নজর দোষ কেটে যায়, ঠিক আছে, বলে ঝুলিয়ে দিতে হবে। এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু চেঞ্জ করতে হয়। এখন আর্টিফিশিয়াল লেবু লঙ্কা পাওয়া যায়, ওতে কিন্তু কোনো কাজ হয় না বন্ধুরা। আসলটাই কেনার চেষ্টা করবে। বাজারে কখনো কখনো লেবুর দাম থাকলে এটার দাম পড়ে যায় 15 টাকা, নয়তো 10 টাকাই থাকে দাম। ঠিক আছে, এই ক্রিয়াটা করো। এটাও কিন্তু লঙ্কা লেবু যে কোনো মানে যেমন খারাপ প্রভাব কাটায়, এটা কিন্তু আমরা সকলেই জানি। এরপর 2 নম্বর যেটা, বাস্তুদোষ দূর করবে কিভাবে। লেবু গাছ, যেটা এখন বলবো সেটা হলো বাস্তুদোষ দূর করার টোটকা।
লেবু গাছ অশুভ শক্তি কিন্তু কাটিয়ে ফেলে। আশেপাশের বাতাবরণ সর্বদা শুদ্ধ রাখে লেবু গাছ। একটি লেবু গাছ অবশ্যই লাগাও। কবে লাগাবে না, আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটা আমরা সকলেই লক্ষ্মীবার বলে থাকি বা গুরুবার বলে থাকি, তাই অবশ্যই আগামীকাল চেষ্টা করো লেবু গাছ কিনে নিয়ে এসে একটা লাগানোর, বা জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার লাগিয়ে ফেলো। এর দ্বারা আশেপাশের বাতাবরণ তো শুদ্ধ হবে, সাথে অশুভ শক্তি কাটবে। একটি লেবু গাছের ফলে লাগানোর ফলে বাতাবরণ শুদ্ধ তো হয়, অশুভ শক্তি কাটে, বাস্তুদোষ দূর হয়। তারপর সেই যে লেবু গাছটা তুমি লাগালে, প্রথম যে লেবুটি সেই গাছটির মধ্যে মানে ফলবে যে লেবুটা, সেই লেবুটা কখনোই খাবে না, সেই লেবুটাকে কোনো পুকুর বা নদীতে ভাসিয়ে দাও। লেবু গাছ শনিবার দিনও লাগাতে পারো, আর বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার লাগাও। আগামীকাল বৃহস্পতিবার লাগাতে পারো, শনিবার লাগাতে পারো। লেবু গাছ বাড়ির 4টি কোণে যদি লাগাতে পারো, যারা নিজেদের বাড়ি, ঘর বাড়ি নিজেদের আছে, তারা কিন্তু বাড়ির চারপাশে 4টি কোণে লাগাতে পারো, বা যারা ফ্ল্যাটে বসবাস করো তারা কিন্তু তুলসী গাছের পাশে লেবু গাছ লাগাতেই পারো। ঠিক আছে, প্রথম লেবুটি জলে ভাসিয়ে দিতে হবে। 3 নম্বর যেটা, সেটা হলো চাকরি বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির জন্য হনুমান মন্দিরে মঙ্গলবার দিন যাবার সময় তুমি সাথে করে একটি অক্ষত লেবু নিয়ে যাও। গোটা অক্ষত লেবু 4টি ছোট এলাচ নিবে এবং সেই এলাচ 4টি লেবুতে গেঁথে মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করো। তারপর সেই লেবুটিকে হনুমানজির পায়ে নিবেদন করে আসো। এর ফলে কি হবে, বাধা দূর হবে। তোমার জন্মছকে যদি মঙ্গলের দোষ থাকে, সেই মঙ্গলের দোষ কেটে যাবে, তোমার সাথে নবগ্রহ সাথ দেবে তোমার। ঠিক আছে, এই ক্রিয়াটা করে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ উপকারী। ঠিক আছে, চাকরি বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করার জন্য। তবে বন্ধুরা, লেবুটি যেন গোটা অক্ষত থাকে, মানে কাটা ফাটা দাগ যেন না থাকে। সেটা হলুদ লেবুও হতে পারে, মানে কাগজি লেবু, পাতি লেবু যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হলুদও হতে পারে বা সবুজও হতে পারে, সেটা তোমাদের ওপর। 4 নম্বর যেটা, নজর দোষ কাটবে। কিভাবে না, একটি লেবু নিবে, তোমার মাথার ওপর দিকে বাম দিক থেকে ডান দিকে 7 বার ঘোরাবে। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর নতুন একটি ছুরি দিয়ে লেবুটি মাঝখান থেকে কেটে দিতে হবে। তারপর বাড়ির বাইরে যে কোনো জায়গায় গিয়ে মাটিতে সেই লেবুটিকে গেঁথে দাও। মাঝখান দিয়ে যে কেটে দিলে সেই কাটা হয়ে গেল, 2টো টুকরো বেরিয়ে গেল, সেই 2টো টুকরো লেবুকে মাটির মধ্যে গেঁথে দাও বাড়ি থেকে বাইরে গিয়ে। হ্যাঁ, এর দ্বারা কি হবে, নজর দোষ কাটবে। কি বললাম, বাম দিক থেকে ডান দিক 7 বার ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। সেটা তুমি নিজের ক্ষেত্রেও করতে পারো, সন্তানের নজর দোষ কাটানোর জন্য করতে পারো, বা পরিবারের যদি কারোর ওপর নজর লেগে থাকে, ধরো কোনো মানুষ অসুস্থই ছিল, সে হঠাৎ করে একটু সুস্থতা অনুভব করছে, তো তাকে কোনো মানুষ দেখে বলল, বাহ তুমি তো বেশ ভালো আছো, দিব্যি এখন হাঁটাচলা করতে পারছো, দিব্যি খাওয়া দাওয়া করতে পারছো। তার কিছুদিনই পরই, তার 1-2 ঘন্টা পর বা তার 24 ঘন্টা পর সেই মানুষটা হঠাৎই অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, এটার মানে তোমাকে জানতে হবে যে মানুষটার হঠাৎ করে ওই যে মুখের ওপর বলল, তার জন্য কিন্তু নজর লেগেছে। এটা কিন্তু কোনো বাচ্চার উপরও করতে পারো। অনেক বাচ্চাকে, যারা গোলুমলু বাচ্চা হয়, বেশ মোটাসোটা বাচ্চা হয়, সেই বাচ্চার উপর নজর লেগে যায়, তার মাথার ওপরও কিন্তু এটা করতে পারো। ঠিক আছে, 5 নম্বর হলো দোকানের নজর দোষ কাটানোর জন্য সকালবেলায় একটা লেবু নেবে, দোকানেই সেটা 4 ভাগে ভাগ করবে। দোকানের যেখানে তোমার টাকা রাখা ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্সের ওপরে 4 ভাগে ভাগ করবে। তারপর সন্ধেবেলা সেই 4 টুকরো লেবুকে 4টি লাল শালুর টুকরোতে বেঁধে দাও, বেঁধে সেটাকে জলে ভাসিয়ে দাও। এর ফলে তোমার ব্যবসায় দেখবে উন্নতি হবে। এটা আগামীকাল বৃহস্পতিবার করতে পারো, মঙ্গলবার করতে পারো, অথবা যে কোনো শনিবার করতে পারো। ঠিক আছে, তবে সকলের চোখের আড়ালে। এটা কখন করবে তোমার ব্যাপার, সকলের চোখের আড়ালে। আর সন্ধেবেলায় কিন্তু লেবুর টুকরোগুলো লাল শালুর মধ্যে বেঁধে জলে ভাসাতে হবে। সকালে লেবুটাকে নেবে, নিয়ে যা করার করলে, তারপরে সন্ধেবেলায় কিন্তু লেবুটাকে ভাসাতে হবে। ওই যে বললাম, সকলের চোখের আড়ালে, এইটা একটু মাথায় রেখো। 6 নম্বর হলো গ্রহদোষ কাটবে। একটি পাতি লেবু নিবে, তারপর তা গঙ্গার জল দিয়ে ধোবে, তারপর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবে। মন্ত্রটি যথাক্রমে শুনে নাও। ওং শ্রী হনুমাতায় নমঃ, ওং শ্রী হনুমাতায় নমঃ, ওং শ্রী হনুমাতায় নমঃ। এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবে। তারপর সেই লেবুতে 4টি লবঙ্গ গেঁথে তা তোমার কাছে রেখে দাও। দেখবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হচ্ছে।
আর 7 নম্বর সর্বশেষ টোটকা যেটা, সেটা হলো কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তবে একটি লেবু বাম দিক থেকে পা থেকে মাথা পর্যন্ত 7 বার ঘোরাও, বাম দিক থেকে ডান দিকে। তারপর সেই লেবুটি 4 ভাগে ভাগ করো, যে কোনো শনিবার ক্রিয়াটা করো। তারপর সবার চোখের আড়ালে সেই 4 ভাগ লেবুর যে কোনো চৌরাস্তায় যাও, সেই 4টি ভাগ লেবু নাও, যে কোনো চৌরাস্তায় যাও, চৌরাস্তায় গিয়ে 4টি দিকে একটি একটি টুকরো ফেলে দাও সকলের চোখের আড়ালে। সন্ধ্যাবেলায় যাবার সময় যেন কেউ পিছন থেকে না ডাকে, বাড়িতে সোজা এসে হাত পা ধুয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নাও, তার মাথায় একটু ঠাকুরের ফুল ঠেকিয়ে দাও। ক্রিয়াগুলি করে দেখো, হাতে নাতে ফললাভ পাবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো।